হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকে আবারও সেই অনেক দিন পরে আগের রুটিনে ফিরে এলাম। তো হাজব্যান্ড ওদিকে খেতে বসে গেছে আর এদিকে আমি ওর লাঞ্চ বক্সটা রেডি করে দিচ্ছি। তো দেখো, সকাল সকাল উঠেই কিন্তু সমস্ত রান্নাবান্না করে নিয়েছি। যেহেতু দুপুরের জন্য খাবার নেয়, তো সেই জন্য একটু মাছ দিতে ইচ্ছে করে। তো সেই জন্য এদিকে মাছের একটা ঝোল করেছি আর এখানে একটু লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছি আর একটু ডাল করে নেব পরে। তাহলেই আর কি রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। তো সকালে রান্নাটা এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে করতে হয় যে ক্যামেরা সেট করে ভিডিও শ্যুট করা ভীষণ চাপের হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে তারপরে আর কি তোমাদের সঙ্গে দেখা করি। তো এই যে আগে রান্নাটা অফ ক্যামেরা তো কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে এখন এই দেখো লাঞ্চ বক্স রেডি করতে চলে এলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো হাজব্যান্ডের তো ছুটি নেই, ওর আবার 1 তারিখ থেকে ছুটি রয়েছে। তো সেই জন্যই আর কি হাজব্যান্ড যাবে অফিসে। তো সেই জন্য আমাদের আজকে সারাদিনে কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো আর কি, বাড়িতেই কাটাবো। আর আজকের দিনটা তোমরা কে কীভাবে কাটাচ্ছ অবশ্যই আমাকে জানিও। তো দেখো, ভাতটা তো আগেই বেড়ে ঠান্ডা হতে দিয়েছিলাম আর এদিকে এই যে একটু মাছের ঝোল লাউ তরকারিও ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে প্যাক করে দেব। তো হাজব্যান্ড বেরিয়ে গেলে আর তো মোটামুটি এখনকার মতো কোনো কাজ নেই, কারণ বাবায়ের তো স্কুল নেই। তো বাবায়ের স্কুল থাকলে আবার ওর পিছনে লেগে পড়তে হতো। তো এখন ভাবছি হাজব্যান্ডকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ঠাকুরঘরের কাজটা কমপ্লিট করে আমি আর একটু ঘুমিয়ে নেব। তো এখন বাবায়ের স্কুল না থাকাতে এই একটা সুবিধা হয়েছে যে আমি নিজের মতো করে একটু সময় কাটাতে পারি। আর জানো তো, এই যে পরীক্ষার কারণে তোমাদের কাছ থেকে যে কতদিন দূরে ছিলাম, তার জন্য আমার মনটাও কিন্তু ভীষণ খারাপ ছিল। যতই আমার পরীক্ষা চলুক না কেন, মনটা কিন্তু আমার এখানেই পড়েছিল। তো তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো ভীষণ মিস করতাম। তো রিসেন্ট আমি আমার গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছি, তো তারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেই ভিডিওর মধ্যেই আমি জানিয়েছি যে আমি আমার চ্যানেলে কি ভুল করেছি আর এত কিছু ভুল করার পরেও কিভাবে আমি গুগল অ্যাডসেন্সটা পেয়েছি। তো সব কিছুই কিন্তু ওই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দিয়েছি। তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ গিয়ে দেখে নিও। তো তারপরে দেখো, হাজব্যান্ড তো বেরিয়ে গেছিলো 7:30টার সময়। তো বাবার সাথে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর রান্নাবান্না তো মোটামুটি আছেই। আর পরে যদি কিছু প্রয়োজন হয় পরে আবার রাতের দিকে করে নেওয়া যাবে। তো এখন দেখো, বেডরুমটা একটু ক্লিন করে নিচ্ছি। তো বেশ কয়েকদিন হলো বেডশিটটা পাল্টানো হয়েছিল না, তাই ওটাও ভাবছি আজকে চেঞ্জ করে নেব। আর কি বলো তো, ওই যে পরীক্ষার জন্য জানো তো এই সব কাজ থেকে একেবারেই বিরত ছিলাম। তো ওই পরীক্ষার 4-5টা দিন কাটিয়ে তারপরে আবার কিন্তু দেখো সংসারের কাজে পুরো দমে লেগে পড়েছি। আর যেহেতু অনেক কদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, সেই জন্য তোমাদের যে কমেন্টগুলো রয়েছে ওগুলোরও কিন্তু কোনো রিপ্লাই করা হয়নি। তো চলো আজকে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি, সেই সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইও দিয়ে ফেলি। তো ফার্স্টে কমেন্ট করেছে দীপিকার ফ্যামিলি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, আমার হাজব্যান্ড চাকরি করে না, কিন্তু আমাকে ভোর 5:30টায় উঠতে হয়, কারণ আমরা খুব গরিব, তাই হাজব্যান্ডের সঙ্গে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, হয়তো আমার অভাগা কপাল তাই ভিডিওতে কোনো ভিউজ আসে না, তবুও বলবো তোমার ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। তো দিদিভাইকে বলবো, আমরা কে কতটা গরিব কে কতটা বড়লোক এটা কিন্তু ম্যাটার করে না। আমি মনে করি আমরা দিন শেষে কে কতটা ভালো আছি বা কে কতটা সুখে আছি সেটাই কিন্তু আসল ব্যাপার। আর দেখো, তুমি যে তোমার হাজব্যান্ডকে কাজে হেল্প করো এটাও কিন্তু খুব ভালো একটা বিষয়। হয়তো আমার হাজব্যান্ড চাকরি করে, কিন্তু ওকেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আমার মনে হয় যে প্ল্যাটফর্মে কাজ করুক না কেন তাকে কিন্তু পরিশ্রম করেই সেই পয়সাগুলো আনতে হয়। তো আমার হাজব্যান্ড ওই সকাল 7:30টার সময় ঠান্ডার মধ্যে বেরিয়ে যায়, 3 ঘন্টা জার্নি করে অফিসে পৌঁছায়, তারপরে আবার সেখানে ডিউটি করে আবার রাত 8টার সময় বাড়ি ফেরে। তো ওরও কিন্তু একটা কষ্ট হয়। আর আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের হাজব্যান্ডকে তাদের কাজে সাহায্য করা। তো তোমার মতো ওইভাবে হয়তো আমি আমার হাজব্যান্ডের পাশে থাকতে পারি না, তবু ওই যে ও অফিসে যায়, আমি সকালে উঠে রান্না করে দিই, তারপরে ওর অফিসের জামা কাপড়গুলো ধুয়ে ওর জন্য গুছিয়ে রাখি, ওকে সমস্ত রকমভাবে সাহায্য করি। আর দেখো দিদিভাই, আমি আমার আগের ব্লগটাতেই তো বলেছি যে আমার ইউটিউব জার্নিটা কিন্তু অল্প কদিনের নয়।
আমিও প্রায় 2 বছর ধরে স্ট্রাগল করে তারপরে এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। তো তোমরাও চেষ্টা করো, দেখবে একদিন ঠিক সফল হবে। এই সিম্পল হাউসওয়াইফ ব্লগ থেকে দিদিভাই লিখেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো আমি রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, খুব ভালো লাগে, তুমি কি ফোন দিয়ে ভিডিও করো জানিও। তো দিদিভাই কেন কমেন্ট করো না বলো তো? একটা লাভ রিয়্যাক্ট বা যে কোনো একটা ইমোজি দিয়ে যেতে পারো, তাহলে আমি তো জানতে পারবো যে তুমি আমার ভিডিও দেখেছো। তো আমি ভিডিও শ্যুট করি হচ্ছে আইফোন 15 দিয়ে। নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে বোন লিখেছে, দিদিভাই আজকে আবারও চলে এলাম আপনার ভিডিও দেখার জন্য। আর কেন জানি না আপনার ভিডিওগুলো আমার মিস করতে ইচ্ছে করে না, আর কেন জানি না আপনার ভিডিওগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আমার ভালো লাগে না। তবুও তো বুঝি একটা সংসারী মানুষ সব কিছু সামলে কিভাবে এত সুন্দর সুন্দর ভিডিও আমাদের মাঝে উপহার দেন। আপনার ভিডিও আমার অনেক অনেক বেশি ভালো লাগে দিদিভাই, তাই এত কথা বললাম। অনেক ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল। তো থ্যাংক ইউ বোন, তুমিও খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। আর জানো তো, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমারও খুব ভালো লাগে, আমারও মনটা ভীষণ ভালো হয়ে যায়, আর তোমাদের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা তৈরি হয়। সুচিত্রা লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে, লাল শাক সেদ্ধ করতে হয় না, এই শাক এমনিই নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো হ্যাঁ দিদিভাই, কি বলো তো, সকালে বড্ড তাড়াহুড়ো থাকে, তো সেই জন্যই মনে হলো যে 2 মিনিট টাইম কম লাগবে সেটাই ভালো, তো সেই জন্যই আর কি ওটা প্রেশার কুকারে দিয়েছিলাম। সঞ্চিতা দিদিভাই লিখেছে, তোমার ব্লগ আমি কিছু কিছু দেখেছি, খুব ভালো লাগে। আর তুমি কি নিয়ে পড়াশোনা করো? তো আমি মাস্টার ডিগ্রি করছি, আমার এই সেকেন্ড সেম পরীক্ষাটা শেষ হলো। সোমা দে দিদিভাই লিখেছে, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, তবে তুমি এখন কি নিয়ে পড়ছো জানতে ইচ্ছে করে, অনেক ভালোবাসা নিও, তোমার সব টার্গেট ফুলফিল হোক। তো থ্যাংক ইউ দিদিভাই, আর তুমিও খুব ভালো থেকো। আর আমি ওই যে বলে দিলাম আমি এখন মাস্টার ডিগ্রি করছি। তো তারপরে দেখো এখন হলো সন্ধ্যাবেলা, তো বাবাইয়ের আজকে ড্রয়িং ক্লাস রয়েছে, তো বাবাইয়ের টিউটরকে হচ্ছে চা দিয়ে এলাম, আর এখন আমাদের জন্য একটু এগরোল বানিয়ে নেব। তো ওই যে সন্ধ্যাবেলা হলেই কিন্তু একটু এটা ওটা খেতে মন চায়। তো যেহেতু এতদিন ওই যে পড়াশোনায় একটু ব্যস্ত ছিলাম, তো এগুলো থেকে বিরত ছিলাম, তো আজকে যেহেতু একটু ফ্রি রয়েছি তাই ভাবছি সন্ধ্যাবেলার জলখাবারটা একটু ভালো মতো করেই করে নিই। তো এখানেই দেখো কিছুটা ময়দা নিয়েছি, তো এটাকে এখন ভালো করে মেখে নেব, আর ময়দাটা মেখে রেখে দিয়ে তারপরে ওই এগরোলের জন্য যে স্যালাডগুলো লাগে ওগুলোই কেটে নেব। তো বাড়িতে আমরা এখন সবাই রয়েছি, শুধু হাজব্যান্ড এখনও এসে পৌঁছায়নি, তো আমরা যে কজন আছি আমাদের জন্য করে নেব, আর হাজব্যান্ড এলে তারপরে ওরটা করব। সুস্মিতা দিদিভাই লিখেছে, তোমার কথা শুনে আমার মায়ের কথা মনে পড়ে গেল, আমার বাবাও চাকরি করত, আর আমার মাও ভোর 5টা থেকে উঠে বাবার জন্য রান্না বান্না করে টিফিন করে দিত। হ্যাঁ গো দিদিভাই, আমার বাবা চাকরি করে না, তবে আমার শ্বশুর মশাই চাকরি করতেন। তো আমার শাশুড়ি মাও বলে যে তোমার যেরকম ডিউটি আমারও কিন্তু সেই রকম ডিউটিই ছিল, কারণ আমার শ্বশুর মশাই যখন অফিস যেতেন তখনও আমার শাশুড়ি মা ওই সকালবেলা উঠে রান্না করে দিতেন। তো আমার শ্বশুর বাড়িতে এই সকালের রান্নাটা সেই শ্বশুর মশাইয়ের সময় থেকেই চলে আসছে। রিতাস ব্লগ কুকিং স্টুডিও থেকে দিদিভাই লিখেছে, লাইক দিয়ে শুরু করলাম, খুবই ভালো লাগলো আপনার কথাগুলো, খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, খুবই ভালো লাগলো আপনার সব কিছুই। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। রিনা দত্ত দিদিভাই লিখেছে, খুব সুন্দর গো তোমার কথাগুলো। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। তো দেখো এখানে 5টা রুটি বেলে নিলাম, আর এখন এগরোলগুলো এক এক করে তৈরি করে নেব। হাজিরা বিবি দিদিভাই লিখেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, আসলে তোমার ব্লগগুলো দেখতে বেশ লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আয়াত লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই লিখেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা ভিডিও, চমৎকার লাগছে আপু, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, আমার খুব ভালো লেগেছে আপনার ভিডিও, সুন্দর করে সংসারের সমস্ত কাজ করলেন, রান্না বান্না করলেন, অনেক আপুদের কমেন্ট পড়লেন, সব মিলিয়ে অসাধারণ দারুণ একটা ভিডিও, চমৎকার লাগছে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। লিপি রয় দিদিভাই লিখেছে, দিদিভাই তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করো, ভালো লাগে দেখতে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। পূজা লিখেছে, লাঞ্চ বক্সটা নাইস, সোফাটা সুন্দর, ব্লগটা সুন্দর। তো থ্যাংক ইউ বান্ধবী, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। মনির সংসার থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই।
ফ্যামিলি ফ্যাভেলস থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তো দেখো তোমাদের প্রত্যেকের কমেন্টই মোটামুটি পড়ে ফেলেছি। তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিতে, বা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে আমার জানো তো ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। আর জানো তো এই যে আজকে 31 তারিখ আর 2 তারিখে কিন্তু আমাদের যে ট্যুরটা করা হয়েছিল সেটাই রয়েছে। তো এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি প্যাকিংয়ের কাজটা এখনও কমপ্লিট হয়নি। তো এখন তো সন্ধ্যার টিফিন বানাচ্ছি, তারপরে রাতের ডিনার কমপ্লিট করব, তারপরে আর কি ব্যাগ প্যাকিং করব। তো কি দিয়ে কি প্যাকিং করছি, কি নিচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো আমাদের এই ট্যুর প্ল্যানটা ছিল সেই অক্টোবর মাসে। তো তখন হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টের কারণে অক্টোবরের ট্যুরটা তো আমাদের আর হলো না, তাই এই জানুয়ারিতেই ট্যুরটা ঠিক করা হলো। তো দেখো এখানে আমি 3টে এগরোল বানিয়ে নিয়েছি। তো ওই যে শ্বশুরমশাই শাশুড়ি মা আর বাবাইয়ের জন্য তৈরি করছি, আর হাজব্যান্ড এলে পরে আমাদের দুজনেরটা করব। আর জানো তো আমরা এবার যাচ্ছি ভাইজ্যাক। তো আমি এই ফার্স্ট টাইমে যাচ্ছি, আগে কখনো যাইনি, তো সেই কারণেই আর কি ভীষণ এক্সাইটেড রয়েছি। তো তোমরা যদি আমার ওই ট্যুরের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সাথে ওখানকার ভিডিওগুলো শেয়ার করার। তো দেখো এখানে কিন্তু 2টো রোল আমি স্যালাড দিয়ে রোল করে নিয়েছি, আর একটা যেটা প্লেন করলাম ওটা হচ্ছে বাবাইয়ের জন্য। তো ওকে কিন্তু কিছুতেই আমি স্যালাডগুলো খাওয়াতে পারি না, তো সেই জন্য স্যালাড ছাড়াই আর কি ওর রোলটা তৈরি করে দিলাম। আর এখন চলে যাব নিচে শ্বশুর শাশুড়িকে এগ রোলটা দিতে, আর এদিকে হাজব্যান্ডও এসে কিন্তু বেল বাজাচ্ছে। তো একই সঙ্গে নিচে ওনাদেরকে রোলগুলো দিয়ে আসবো, আর হাজব্যান্ডের গেটটাও খুলে দিয়ে আসবো। তো এই দেখো হাজব্যান্ড চলে এসছে। তো হাজব্যান্ডকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দিতে। তো আমি যেহেতু নিচে আসি তো ক্যামেরাটা সবসময় সঙ্গে করে নিয়ে আসা সম্ভব হয় না, মানে ক্যামেরা স্ট্যান্ডটা। তো এদিকে শ্বশুর শাশুড়িকে দিয়ে এসে এদিকে আমার আর হাজব্যান্ডেরটা নিয়ে নিলাম। তো তারপরে দেখো রাতের খাওয়া দাওয়া কিন্তু সবাই ওই অল্প বিস্তরই করেছি, যেহেতু এগরোল খেয়েছি, তো সেই জন্য ডিনারটাও সবাই একটু হালকা পাতলাই করেছি। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম এই যে প্যাকিংয়ের কাজটা করতে। তো জানো তো আমি কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন ওই যে ফিগারের কারণে ওই ড্রেসগুলো পরলে আমাকে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্যই এইবার জানো তো সালোয়ারই নিয়েছি, আর ওই 2-1টা নিয়েছি, তবুও খুব ইচ্ছে করে ওয়েস্টার্ন পরার। তো সেই জন্যই আর কি 2-1টা ওয়েস্টার্ন নিয়েছি, আর ওই সালোয়ারগুলোই নিয়েছি। তো এই ব্যাগের মধ্যে আমার আর হাজব্যান্ডেরগুলো গুছিয়ে নেব, আর বাবাইয়ের জন্য আর একটা ছোট্ট ব্যাগ করেছি। তো আমরা চাইছিলাম একটা ব্যাগের মধ্যেই সমস্ত লাগেজগুলো কমপ্লিট করে নিতে। তো বাবাই ভীষণ বায়না করছিল যে ওর পুচকু একটা লাগেজ রয়েছে, মানে ট্রলি রয়েছে, সেটার মধ্যে ওর জামা কাপড়গুলো নেবে। তো এটাতে আমার আর হাজব্যান্ডেরটা তো প্যাক করে নিলাম, আর এখন বাবাইয়েরটাও সুন্দর করে প্যাক করে দেব। তো যদিও ও আগে থেকে সমস্ত কিছু নিয়ে নিয়েছে, তবুও আমি একবার দেখে নেব যে ও আদৌ ঠিকঠাক জিনিসগুলো নিয়েছে কি না। আর এখন তো এই যে সমস্ত জামা কাপড়গুলো তো গুছিয়ে নিচ্ছি, তাছাড়াও কিন্তু যাওয়ার আগ মুহূর্ত পর্যন্তও কিন্তু প্যাকিং চলবে। এখনও আমাদের প্রয়োজনীয় ওষুধপত্র, টুকিটাকি জিনিসপত্র থেকে যায়, তো সেগুলোও ক্যারি করতে হয়। আর এই বেড়াতে যাওয়ার আগে প্যাকিংটা কিন্তু বড্ড হেডেকের একটা জিনিস। তো এই যে আমি তো আমার মতো করে গুছিয়ে দিচ্ছি, হাজব্যান্ডের জিনিসপত্রগুলোও যা গুছিয়ে দিয়েছিল নিয়ে নিলাম, তারপরেও কিন্তু একবার করে আবার চেক করিয়ে নেব। আর জানো তো আমাদের যেমন তেমন 2-1টা জামা কাপড় কম পরলেও কিন্তু অসুবিধা হয় না, কিন্তু বাচ্চাদের একটু বেশি করেই জামা কাপড় নিতে হয়। আর আমাদের এখানে তো ভালোই ঠান্ডা রয়েছে, ওখানে না জানি কেমন ওয়েদার। তো খুব একটা ঠান্ডা থাকবে না, তবুও বাবাইয়ের জন্য 2-1টা সোয়েটার বেশি করে নিয়ে নিচ্ছি, আর আমরা ওই 1-2টো করেই নিচ্ছি। তো ওইগুলো দিয়েই ভাবছি ওখানে কাজ চালিয়ে নেব। হয়তো দিনের বেলা সোয়েটারের প্রয়োজন হবে না, তবে খুব সকালের দিকে বা সন্ধ্যার দিকে সোয়েটারের প্রয়োজন হতে পারে। তো সেই জন্যই আর কি সঙ্গে করে কিছু নিয়ে নিয়েছি। আর এখানে বাবাইয়ের জন্য কিছু খাবার নিয়েছি, যে ও ট্রেনের মধ্যে ট্রাভেল করার সময় এটা ওটা খেতে চায়, তো সেই জন্যই আর কি কিছু শুকনো খাবার নিয়ে নিচ্ছি। আর জানো তো এখন ঘড়িতে বাজছে ওই 11:15 মতো। তো একটু পরেই কিন্তু নিউ ইয়ার শুরু হবে, তো আমরাও ভীষণ এক্সাইটেড রয়েছি। এদিকে বাবাও কিন্তু আমার সাথে জেগে রয়েছে, তো ওই যে বাইরে আতশবাজি ফাটাবে সেগুলোই আর কি দেখার জন্য। তো যদিও এখন দেখতে পারবো না, কারণ আমাদের ছাদের দরজাতে তো তালা দেওয়া থাকে, তো সেই জন্য আর কি বাইরে বেরোতে পারবো না। আর তোমাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমাদের প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক।
তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।